আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে আমি দেখাবো যে বাইন্যান্স থেকে আপনি কিভাবে আপনার বিকাশে টাকা উইথড্র করতে পারবেন। আপনার পার্সোনাল বিকাশে কিভাবে টাকা নিয়ে আসবেন বাইন্যান্স থেকে, ঠিক আছে? তো আপনি যখন বাইন্যান্সে প্রথম ঢুকবেন, হোমের এখানে থাকবেন, এখানে আসবেন, ঢোকার সাথে সাথে তো আপনি এখানেই আসবেন, তাই না? এবার এখানে আসার পরে আপনি এই যে নিচেই এই একদম এই সাইডে এই যে দেখুন, এই যে ওয়ালেট নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ওভারভিউ, উপরে আমি যদি একটু দেখাই, এই যে ওভারভিউতে আপনার কত ইউএসডিটি আছে সব এখানে শো করবে। এই যে এটা কিন্তু ওভারভিউতে আছে, যদি একটু দেখেন আমার এখানে $29 মতো আছে, সামথিং ওঠানামা করে, কম বেশি হয়। তো আপনার এখানে ডলার থাকতে পারে, যে কোনো অ্যামাউন্টের ডলার থাকতে পারে। আপনি যেভাবেই হোক, আপনি হয়তো আপনার কাছে ডলার আছে, আপনি ওটা সেল করতে যাচ্ছেন। তো আপনি কীভাবে সেল করবেন ওইটাই এখন দেখাবো একদম পানির মতো করে। তো আপনি চলে আসবেন ওভারভিউ থেকে, যে স্পটে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখন আপনার ডলারগুলো এই স্পটে রয়েছে, হ্যাঁ। স্পট থেকে আপনার ডলারগুলো ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে, যে এইখানে নিয়ে গেলে আপনি সেল করতে পারবেন। আপনার ডলারগুলো স্পটে থাকবে সর্বপ্রথম। আমার এখানে $29 আছে। তো আপনি স্পট থেকে ফান্ডিংয়ে কীভাবে নিয়ে যাবেন, এই যে এইখানে দেখেন ট্রান্সফার অপশন আছে একটা, এই যে ট্রান্সফার। তো ট্রান্সফারে একটা ক্লিক করবেন, ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে এইখানে আপনি কত ডলার আপনার স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে যাবেন। ফান্ডিংয়ে না নিয়ে গেলে আপনি P2B বা P2B করে সেল করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। তো ধরেন আমি এখানে কত নিব, আমি এখানে $11 নিচ্ছি, হ্যাঁ। $11, এই যে এখানে পাতাইলাম 11, এই যে উপরে দেখেন স্পট ওয়ালেট, নিচেই ফান্ডিং। তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম, এই যে চলে গেছে। এখন দেখেন স্পট থেকে আমার এই যে ফান্ডিংয়ে $11 চলে আসছে। এইবার আমরা ফান্ডিংয়ের থেকে আমরা টাকাটা তুলতে পারবো বিকাশে। তো ফান্ডিংয়ে যখন ডলার চলে এসছে, আপনি এই যে এইখানে দেখবেন একটা অপশন আছে P2B। এই P2Bর এইখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম P2B। এখান থেকে এখানে বাই, আমি বাইংটা দেখাচ্ছি না, এখানে দেখেন বাই লেখা রয়েছে, মানে আপনি এখান থেকে ডলার কিনতে পারবেন আপনার বিকাশ নগদ দিয়ে। কিন্তু আমি তো যেহেতু এখন সেল করব, তো আমি সেলটাই দেখাচ্ছি। এই যে এখানে আমি এই যে সেলের অপশনে একটা ক্লিক করব। এখন আমি ডলার সেল করতে পারবো, হ্যাঁ। এখন আরেকটা কথা হচ্ছে যে এইখানে এই যে উপরে দেখেন, এই যে বিডিটি লেখা, এখানে আপনার ইউএসডিটি লেখা থাকতে পারে। আপনি যে এখানে এসে বিডিটিটা সিলেক্ট করবেন, এখানে অবশ্যই বিডিটিটা সিলেক্ট করবেন। আর এই যে এখানে P2Bর এখানে একটা ক্লিক করবেন। আপনাদের এখানে P2B নাও থাকতে পারে, আপনাদের এখানে এই যে এক্সপ্রেস এটা থাকতে পারে। তো এরপরে ক্লিক করে আপনি এই যে নিচেই এই যে P2Bটা করে নেবেন, ঠিক আছে? এবার আমি একদম স্ক্র্যাচ একদম খুলে দেখাচ্ছি। আমি এটা এডিট করব না, একদম র ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। সরি, আমি বাইয়ে চলে গিয়েছিলাম, এই যে সেলে আইছি আবার। এই যে এইখানে অ্যামাউন্টের এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে দিলাম 1300, ঠিক আছে? আর এই যে পেমেন্টটা এখানে পেমেন্টে আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর 119 টাকা করে দিবে ডলার প্রতি। এই যে তারপর আবার একটা কথা, এই যে আমার অ্যামাউন্টের সেলার চলে আসছে। আপনি যার কাছে সেল করবেন অবশ্যই দেখবেন সে ভেরিফাই কিনা। এই দেখেন যে এখানে একটা টিক চিহ্ন দেওয়া রয়েছে, হ্যাঁ, ভেরিফাইড টিক। তো এইগুলো দেখে নেবেন অবশ্যই। তো আমি এনার কাছেই সেল করব। এনার লিমিট হচ্ছে 1000 থেকে 30,000। 1000 টাকার থেকে 30,000 টাকার ভিতরে উনি ডলার বাই সেল করে থাকেন। তো আমি আপনার কাছে সেল করব। এই যে আমি সেল এই বাটনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে আমার অ্যামাউন্টটা পাঠাবো। আমি এখানে আমার কাছে যত ডলার আছে আমি দিয়ে দিলাম $11। তো আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে দিবে হচ্ছে তারা
আমাকে দিবে হচ্ছে 1308 টাকায়, যে দেখেন এখানে বিডিটি 1308 টাকা দিবে। তো এখানে আমার সব অ্যামাউন্ট আমি ইউএসডিটি সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি যদি একটু নিচে আসি, যে এইখানে আপনি আপনার বিকাশটা অ্যাড করবেন। আমার বিকাশটা এখানে অ্যাড করা রয়েছে অলরেডি। এই যে এখানে আমার বিকাশ নাম্বারটা অ্যাড করা, বিকাশ নাম্বারটা অ্যাড করবেন। অ্যাড করার পর যে আমি যদি এখানে একটু রিভিউ দেখি, আমি দেখেন রিভিউ বেশ বেশ ভালো রিভিউ, বেশ ভালো রিভিউ। আপনি এখানে রিভিউ দেখতে পারবেন। এখন আমি প্লেস অর্ডার দিয়ে দিব অনলাইন। আর তারপরে দেখেন যে এখানে 180 মিনিট পেমেন্ট টাইম লিমিট, সে হচ্ছে 180 মিনিটের ভিতরে আপনার পেমেন্টটা দিয়ে দেবে। আর এখানে স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নাই। আপনি মনে করতে পারেন যে ভাই আমার ডলার স্ক্যাম হয়ে যাবে, না ভাই এরকম কোনো সিস্টেম এখানে নাই। এখানে আপনার ডলার স্ক্যাম হবে না, আপনার ডলার মার যাবে না। যদি এরকম কোনো কিছু হয় তো আপনি বাইন্যান্সে যদি অফিসিয়ালি আপনি অ্যাপিল করেন তাহলে আপনার ডলার ফেরত পাবেন। তো আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করব। এবার প্লেস অর্ডার, অলরেডি প্লেস অর্ডার চলে গেছে। হ্যাঁ, তো এই যে এইখানে আপনি আপনার যে সেলার তার সাথে আপনি চ্যাট করতে পারবেন। যে এখানে তো এখানে আমি চ্যাটিংয়ে একটু ক্লিক করলাম। উনি লিখেছেন টাকা পাওয়ার পরে রিলিজ দিয়ে দিবেন লাস্ট নাম্বার। তো আমাকে যখন টাকা সে পে করে দিবে আমি আমার ডলারটা রিলিজ করে দিব। তো আমি এখানে লিখলাম ফার্স্ট দিয়েন ভাই। ঠিক আছে, তারপর দেখুন সে কিন্তু অনলাইনে আছে। এই যে এখানে দেখেন আমাদের যেই সেলারটা সে অনলাইনে অ্যাক্টিভ আছে। আর আমাদের পে আউট টাইম অনেক বড়, আসলে সাধারণত এত টাইম ওরা নেয় না। এখানে দেখাচ্ছে যে 2 ঘন্টা, প্রায় 3 ঘন্টা পে আউট টাইম নিছে, কিন্তু এতক্ষণ লাগবে না আশা করি। আচ্ছা, আমরা অনেকক্ষণ পরেই বেশ খানিকটা আমাদের টাইম লাগলো, আপনাদের এতক্ষণ টাইম লাগবে না। আমি যদি একটু দেখাই, উপরে দেখেন যে আমার 1300 টাকা চলে আসছে। হ্যাঁ, 1300 টাকা আমার বিকাশে মাত্র চলে আসলো। তো আমি এখন আমার যে ডলারটা সেটা আমি রিলিজ করে দিব। তো আমি আমার দেখেন আমার সব পেমেন্ট হিস্টোরি। এবার আমি যদি একটু দেখাই, এই যে পেমেন্ট রিসিপ্ট, আপনারা যখন ডলার আপনার বিকাশে চলে আসবে আপনি যে এইখানে পেমেন্ট রিসিপ্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2টা অপশান আছে। দেখেন এখানে প্রথমটায় লেখা রয়েছে আই হ্যাভ নট রিসিভড পেমেন্ট ফ্রম দ্য বায়ার। তো আপনি যদি চালাকি করতে চান, আপনি যদি মনে করেন যে আমি এটাই ক্লিক করব, ক্লিক করে বায়ারকে টাকা দিব না, কিন্তু বাইন্যান্স কিন্তু আপনার সব খোঁজ খবর নিয়েই রাখবে। হ্যাঁ, তো আপনারা কেউ এটা করবেন না। তো আমি নিচেরটা, এই যে আই হ্যাভ দ্যাট দ্য পেমেন্ট এত টাকা, মানে আমি রিসিভ করছি, তো আমি এটাই ক্লিক করব। ক্লিক করে যে আমার যে ডলারটা এটা আমি কনফার্ম করে দিব, রিলিজ করে দিব আর কি। ভেরিফাই করতে হবে আর কি, এটা আমি কি না অন্য কেউ তো আমার বাইন্যান্স থেকে টাকা উঠাই নিতে পারে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিব, টেম্পোরারি একটা পাসওয়ার্ড রিলিজ করে দিই। এই যে আমার ডলার চলে গিয়েছে। আমি যদি আমার ওয়ালেটটা একটু চেক করি, ইয়েস আমার ডলারটা এখন দেখবো যে নেই, আমার ডলারে আর কিছু, মানে আমার ফান্ডিংয়ে আর কোনো কিছু নাই। এখানে যদি আমি একটু দেখি আমার আর $18 মতো সব কিছু আছে মেবি। তো এই ছিল আজকের ভিডিও। আপনি এইভাবেই P2B সেল করতে পারেন, আপনার ডলার সেল করতে পারেন আপনি বাইন্যান্সের ভিতরের থেকে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনি করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আমি আমার কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দিব। কোনো জিজ্ঞাসা থাকলে আপনি সেখানে করতে পারেন, বা কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আপনার যত সমস্যা। ধন্যবাদ।